আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আশরাতি ওয়া বারিকা ওয়া সাল্লিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আমরা এখন দাঁড়িয়ে আছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জন্মভূমি মক্কাতুল মুকাররমাতে। ফজর নামাজ পড়ে আবু জাহেলের বাড়িতে গেলাম, সেখানে গিয়ে আসলাম। আসার পরে এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই ঘরে থাকতেন। দীর্ঘ 12টি বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা ভূমিতেই এখানেই অবস্থান করতেন। আমি ঠিক সেখানে দাঁড়িয়ে আছি। আমার হজ কাফেলার এক সঙ্গী ভাই রুবেল ভাই সহ আসসালামু আলাইকুম, এখানে আসছি। আমরা একটু ফজর নামাজের পরে ঘুরতে আসলাম। আল্লাহ তাআলা যেন আমাদের এই সফরকে মঞ্জুর করেন এবং আমাদেরকে যেন আল্লাহ তাআলা হজ্জে উমরাহ যা করার জন্য আসলাম, আল্লাহ পাক যেন আমাদের কবুল করে নেন এবং আল্লাহ পাক যেন এই কাফেলাকে মঞ্জুর করেন এবং আমাদের সঙ্গের সাথে সকল আল্লাহ সুস্থ নেয়ামত দান করেন। আর এই পথ চলা যেন আল্লাহ আমাদেরকে সহজ করে দেন এবং নাজাতের একটা ফয়সালা করে দেন। আমরা যে নিয়ত করে এসেছি, যে মনের যে একটা এরাদা, আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সেই মনের এরাদা, মনের চাওয়া পাওয়া যেন দুনিয়া ও আখিরাতের উভয় জাহানে আমাদের জন্য কল্যাণ দান করে দেন। দুনিয়া ও আখিরাতে যেন আমাদের জন্য আল্লাহ তাআলা কল্যাণ দান করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাজাতের ফয়সালা করে দেন। আমরা যে এখানে দাঁড়িয়েছি, আমার দয়াল নবীর বাড়ির পাশে দাঁড়িয়েছি। আমার দয়াল নবী এই ভূমিতে, এই ঘরে এই যে ঘরটা দেখতেছেন, এই ঘরে আমার এই জায়গার স্থানে আমার দয়াল নবী দুনিয়ার জমিন আগমন করেছেন। আমার দয়াল নবীর শ্রেষ্ঠতম স্থান, আমার দয়াল নবীর আগমনের স্থান। আল্লাহ তাআলা যেন যে স্থানটিতে দাঁড়িয়েছি, আমার দয়াল নবীর এই জন্মভূমি, পবিত্র ভূমির এই জায়গার ওসিলায় আমার দয়াল নবী যেখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঘরে আসছেন, জান্নাতের 5 জন রমণী এই ঘরে এসেছিলেন। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমত হিসাবে, খাদেমগার হিসাবে এসেছিলেন। এই সেই ঘর যে ঘরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরীফ এনেছিলেন দীর্ঘ 12টি বছর। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ানাহু যেন এই ঘর যে দর্শন করার ওসিলায় মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আমার দয়াল নবীর ওসিলায় আমাদের জন্য নাজাতের একটা ফয়সালা করে দেন। আমরা সেই দীর্ঘ প্রায় 1450 বছর পরে এই আমরা এখানে এসেছি। গুনাহগার, নালায়েক, নাসিস, নাদান এসেছি যেন আল্লাহ তাআলা আমাদের এই আশাটাকে মঞ্জুর করেন। আমাদেরকে যেন আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের উভয় জাহান যেন কল্যাণ দান করে দেন এবং সকলকে যেন আল্লাহ তাআলা নাজাতের একটা জরিয়া করে দেন। আল্লাহ আমাদের সকলকে মঞ্জুর করুন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মভূমি মক্কা নগরী এবং এই ঘর যে দর্শন করলাম, দেখলাম দু চোখে, আমার দয়াল নবী যেন কিয়ামতের কঠিন ময়দানে আমাদের জন্য একটু নাজাতের ফয়সালা করে দেন মহান রবের দরবারে এবং হাউজে কাউসার পানি আমাদের নসিব করিয়ে দেন। যে ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিবি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘরে এসেছিলেন। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা এবং আমাদের আদিমাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গায় এসেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই ঘরের ওসিলায় আমাদেরকে যেন নাজাতের ফয়সালা করে দেন। আমি গুনাহগার গোলাম, এই ঘরটি দেখলাম, এখানে আসলাম, এখানে এই ওসিলা করে যেন আমার রব, আমার মা, আমার বাবা, আমার শ্বশুর, আমার দাদা দাদি, নানা নানি, আমার ভাই বোন, আমার শ্বশুর এবং আমার শাশুড়ি, আমার মায়ের বংশের, আমার বাবার বংশের, আমার শ্বশুর বংশের, আমার শাশুড়ির বংশের, আমার মায়ের বংশের, আমার বাবার বংশের, আমার নিজ বংশের সমস্ত জন আল্লাহ পাক সকলকে নাজাতের ফয়সালা করে দেন এবং আমি গুনাহগারকে যারা মহব্বত করে একজন খাদেম হিসাবে, একজন গুনাহগার আলেম হিসাবে যেন যারা আমাকে মহব্বত করে যতগুলি মানুষ, আল্লাহ সকল যেন নাজাতের ফয়সালা করে দেন এবং তামাম পৃথিবীর
সমস্ত মুমিন মুসলমানকে যেন আল্লাহ পাক ক্ষমা করে দেন এবং নাজাতের ফয়সালা করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ।